কানিত বেড়াবো লাইট দাও দাদি অনলাইন লাইট দাও মাঝে সাংবাদিক সাংবাদিকের কাজ করো একবার কিছু নাই সাথে কয়েকজন আহত বোম বাস্ট যেমন হয়ে যায় ব্রাউন করি ওইরকম কে উঠছে। আমি মেশিন চাই দিয়েছি, মেশিন পর্যন্ত বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে। পরে আবার ফোন দিলাম সিউ বাজারে, তখনই শুনলাম যে বয়লার বাস্ট হয়েছে। এই বিস্ফোরণের সময় এখানে ট্যাঙ্কির অর্ধেক যেটা আমাদের বাসার পিছন পর্যন্ত চলে গেছে। এটা এই যে আশেপাশের বাড়িঘর সব ভেঙে গেছে। আমরা আসি দেখি এখানে অ্যাঙ্গেল গাছে উঠে গেছে। তারপরে আসি শুনি 4 জন আহত, মেডিকেলে নিয়ে নেওয়া হয়েছে। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে বাড়ির আশেপাশের জন্য গ্যাস পাম্প যেন না হয়, সে দাবিতে আমাদের এই পর্যন্ত আমার। আমি এইখানে আমাদের অফিস, তো ওইখানে অফিসে থাকা অবস্থায় একটা বিকট শব্দ শুনলাম। পরে সাথে সাথে এসে দেখলাম যে না, এইরকম কোনো আগুনের কোনো কিছু নাই। তবে এইদিকে যে আশেপাশে যে গাড়ি ছিল, রাস্তায় যত গাড়ি ছিল, প্রায় আপনি 500 মিটার পর্যন্ত দেখেন সব গাড়ির গ্লাস ভেঙে গেছে। এবং ওই যে এখনও দেখেন একটা রিক্সি আছে গাছের উপরে, আপনার হচ্ছে যে অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেল এখনও আছে, ওই গাছের উপরে আছে। এটাই আমি দেখলাম। এখানে আমাদের আসার পরে আমরা যেটা জানতে পারছি, কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত একজন ঘটনাস্থলে হয়তো মারা গেছেন, আর 3 জন আহত হয়েছেন, তারা চিকিৎসা হচ্ছে। আর এছাড়া আশপাশের কিছু দোকানপাটের বিস্ফোরণের কারণে, প্রেশারের কারণে কিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজি ফিলিং স্টেশন। আমি মোহাম্মদ বাদশা মাসুদ আলম, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস রংপুর। আমরা 12টা 10 মিনিটের সময় সংবাদ পাই যে সিও বাজার ফিলিং এলপিজি গ্যাস ইয়াতে আর কি ফিলিং স্টেশনে একটা বিস্ফোরণ ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে। সাথে সাথে আমাদের ফার্স্ট কল এবং প্রথম ওয়াটার টেন্ডার এবং দ্বিতীয় কল গাড়ি রওনা দেওয়া হয়। পরে জানানো হয় আবার যখন যেহেতু আগুন করছে কেমিক্যালের গ্যাসের আগুন, সাথে সাথে আমরা কেমিক্যাল টেন্ডার এবং পটন গাড়ি নিয়ে রওনা দিই। আর সেই ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন অগ্নিকাণ্ড নাই, তবে যে গ্যাসের ওদের যে ট্যাঙ্কার ছিল, যেটা এলপিজি ট্যাঙ্কারটা বিস্ফোরণ করেছে। বিস্ফোরণ করে আশেপাশে অনেক বাড়ি ঘরে জানলা দরজা এবং পাম্পেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশে যারা গাড়ি ছিল রাস্তার মধ্যে, সেই গাড়িতেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা গ্যাসের চাপ ছিল, দীর্ঘদিন এটাতে গত কয়েকদিন আগেও আমরা আসছিলাম গ্যাসের লিকেজের কারণে। তাদেরকে বলে গেছিলাম এটা মেরামত করে তাদের ব্যবস্থা নেন। ওনারা মেরামত করতেছিল, ওটা মাটি খুঁড়ে মেরামত করার ব্যবস্থা করছিল। ওরা হয়তো বুঝতে পারেনি যে ভিতরে চাপ সৃষ্টি আছে। ওই মুহূর্তে কাজ করতে গেছে, হয় ওয়েল্ডিং করতে গেছে না কাটিং করতে গেছে, বাস গ্যাসের বিস্ফোরণ। মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি। এখনও আহত নিহত তথ্য আমরা পাই নাই। তবে আহত 4 জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, 2-3 জন করে এটা তথ্য পাইছি। নিহত কোনো তথ্য পাওয়া যায়। কোথায়? মেডিকেলে। তাহলে আমরা এখনও মেডিকেলে যাইনি, যেহেতু মেডিকেলে বসতে পারিনি আমরা। আর আমরা আমাদের গাড়িতে কোনো ক্যারি করিনি, কাউকে কোনো আহতকে ক্যারি করিনি। প্রাথমিক ক্ষয়ক্ষতি আশেপাশে তো অনেক বাড়িঘর গ্লাস ভাঙছে, তদন্ত ছাড়া বলা যাবে।